আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। নিয়মিত স্কুলে আসার দাবিতে ভাস্করের স্কুলে উত্তেজনা। ডিএ আন্দোলন থামাতে শাসকের বিক্ষোভে পাল্টা ভাস্কর। আচ্ছা, এবার অনেক হলো তো ভাই, আপনাদের সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক আছে। আমি এই বিষয়টা মাস্টারমশাই এই স্কুলে কি কি কাজ করেছেন বলুন তো। মাস্টারমশাই নিজে ছুটি নিয়ে গ্রাম উন্নয়নের জন্য গ্রাম এবং মাস্টারদের সহযোগিতা হয়েছে। স্মার্ট ক্লাস করেছে সারা দুর্গাপুর নর্থ সার্কেলে, একটা কোথাও নর্থ ক্লাসে নিয়ে নেই, স্মার্ট ক্লাস নেই। এত গাছ লাগিয়েছেন, জলের ব্যবস্থা করেছেন, তারপরে আপনার কম্পিউটার এনেছে, ডিজাইন দুটো বাচ্চাদেরকে কম্পিউটার শেখাবে। আপনারা অস্বীকার করতে পারেন? ছোট ভাই সঞ্জয় আজ ওই ডিস্ট্রিক্টে খেলেছে এই স্কুল থেকে, তো আপনারা আসেন না এই স্কুল আসেন না। আমাদের কিছু না, উনি মুখ্যমন্ত্রীকে কটূক্তি বলেছে, ওনার হামলা করলেন কেন আপনারা? স্কুলটা একটা পঠন পাঠনের কেন্দ্র, আমার ছেলেরা ইয়ে আপনার ডিস্টার্ব করতে এলেন কেন? আলোচনা করেছেন 1 মিনিট বলুন। আমি কলকাতায় নিয়ে গেছি, আমি 6000 টাকা দিয়েছি। তোমরা গ্রামে কেউ দেখেছো তোমরা? তাহলে আমরা করি না, আমরা করি না, আমরা করি না। আমরা গ্রামে যেটা করেছি কেউ করে নেবে, কেউ কেউ করে না। তোমার টাকা দিলে একাই হবে? আমি বলবো, আমি নিজে বলবো, আমার এখানে ঠিকমতো স্কুল চলে না, বাচ্চাদের শিক্ষা সেরকম দেয়া হয় না, মানে অনিবার্য কাল এখানে শিক্ষক থাকে না স্কুলে, ভাস্কর ঘোষ আসতে পারে না, সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয়। ওই জন্য আমাদের এই বিক্ষোভ যে স্কুল যাতে ভালো করে চলে, মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন, এইসব আর কিছু। আমাদের ছেলে মেয়েরা অন্য গ্রামে পড়তে যায় বলছে, টিচাররা কি বলছে? টিচাররা বলছে না, আমাদের সারা জীবনে 365টা ছুটি থাকে, সে একদিনেও নিতে পারে, এটা তো কোথাও লেখা নেই, 1 বছরে নিতে পারে। হ্যাঁ, 180টা সারা জীবনে ছুটি, একদিনে নিতে পারে। হ্যাঁ, যাতে পড়াশোনা ভালো হয়, গ্রামের ছাত্রছাত্রীরা যেমন স্কুলে পড়তে পারে। সবাইয়েরই সাময়িক অবস্থা খুবই কম, তারা বাইরে পড়তে দিতে হচ্ছে বাধ্য, এখনকার না পড়াশোনা করলে চলবে না, এই জন্য। অনুজা ঘোষ।